বিশর হাফি, হযরতে বিশর হাফি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। তিনি জীবনের শুরুতে ওলি ছিলেন না, তিনি ছিলেন একজন মদখুর, শরাবখোর, মাতাল মানুষ, বেনামাজি, ফাসিক, ফাজিল ছিলেন। একদিন শরাবখানা থেকে বের হয়েছে, বের হয়ে দেখতেছে একটা আরবি লেখা পথের মধ্যে পড়ে আছে, উঠাইয়া দেখতেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম। সাথে সাথে ওই মাতাল অবস্থায়ও তিনি এটাকে চুমা খেলেন। বাসায় নিয়ে গিয়া বালি টালি পরিষ্কার করে উপরের অবস্থানে রেখে দিয়েছে। রাতে সেই এলাকার এক বুজুর্গকে স্বপ্ন দেখানো হচ্ছে, তুমি গিয়ে বিশর হাফিকে বলো যে বিশর হাফিকে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের তালিকাভুক্ত করে নিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন না রে বাবা। বুজুর্গ মানুষ, উনি বললেন এটা কি করে সম্ভব? এই ছেলের ওনারা তো আমি চিনি, সেটা মদখোর, সেটা শরাবখোর, সেটা বেনামাজি, সে কিভাবে আল্লাহর ওলি হয়? বোধহয় স্বপ্নটা শয়তান আমাকে দেখিয়েছে। তিনি আবার ওযু করলেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার শুইলেন। দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখাচ্ছে, তুমি তাকে সুসংবাদ দাও, বিশর হাফিকে গিয়ে বলো বিশর হাফিকে আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের তালিকাভুক্ত করে নিয়েছে। বুজুর্গ মানুষ, তিনি আবার নিশ্চিত হওয়ার জন্য আবার তিনি নজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়ে আবার শুয়ে গেলেন। তৃতীয়বার তিনি স্বপ্ন দেখতেছেন, ও তুমি বিশর হাফিকে গিয়ে বলো বিশর হাফিকে আমার আল্লাহ তাকে আল্লাহর ওলিদের তালিকাভুক্ত করে নিয়েছেন। বুজুর্গ মানুষটি আবার কনফার্ম হলেন, নিশ্চিত হলেন যে ওযু করে ঘুমালেন। ওযু করে যখন কোনো বান্দা ঘুমায় তখন শয়তান আর আসতে পারে না। এটা শয়তানের স্বপ্ন নয়, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন। একই স্বপ্ন 3 বার দেখার পরে তিনি তার বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে নক করতেছে, কে আছো? ভিতরে থেকে জবাব আসে, বিশর হাফি তো নাই। কই কোথায় গেল? কই দেখেন কোন মাতাল, কোন শরাবখানা, সরাইখানার ভিতরে পড়ে আছে। বিশর হাফি তিনি দৌড়াতে দৌড়াতে গেলেন, বুজুর্গ মানুষটা যায়া বললেন, ও বিশর হাফি, আসো আসো, তোমার জন্য একটা সুসংবাদ আছে। তখনও কিন্তু বিশর হাফি শরাবখানায়। বিশর হাফি বললেন, কি বলেন? আমার জন্য সুসংবাদ আছে। আমার চেয়ে পোড়া কপাল, দুর্ভাগা, আমার সে পাপী তাপি আর কেহ নাই। বলেন না, তোমার জন্য সুসংবাদ আছে। আমাকে বলো, তুমি এমন কি কাজ করেছ, এমন কি আমল করেছ যে আমলের কারণে আমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, রব তোমার উপরে খুশি হয়ে গেছে, রব তোমার জন্য সুসংবাদ দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলিদের তালিকাভুক্ত করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বিশর হাফি বললেন, হুজুর, গত রাত একটা আরবি লেখা আমি দেখতে পেয়েছি, উঠাইয়া দেখলাম এটা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখে আমি একটা চুমা খাইলাম, বালি টালি জাড়ে দিয়া আতর পুষ্প লাগাইয়া উপরে তাকে রেখে দিলাম। বোধহয় আমার রব সেই কারণে খুশি হয়েছে। বুজুর্গ মানুষটি বললেন, আর বলতে হবে না, তুমি আল্লাহর কোরআনকে সম্মান দেখিয়েছ। আল্লাহর কোরআনকে তুমি সম্মান দেখানোর কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর খুশি হয়েছে এবং সুসংবাদ পাঠিয়েছে, আল্লাহ তোমাকে আল্লাহর ওলিদের তালিকাভুক্ত করে নিয়েছে। বিশর হাফি এই অবস্থায় এমন ভাবে জঙ্গলের দিকে ছুটে গেলেন, জুতা টুতা রেখে তিনি জঙ্গলমুখী হয়ে গেলেন। আল্লাহ 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 আল্লাহ, গোটা জিন্দেগি উনি আল্লাহর জিকিরে ইলাহির ভিতরে, দরুদে মুস্তাফার ভিতরে, জিকিরে রাসূল, জিকিরে ইলাহি, নামাজ রোজার ভিতরে এমন ভাবে একাকার হয়ে গেলেন, উনি আল্লাহর সেই যুগের শ্রেষ্ঠ ওলি হয়ে গেলেন। কিসের কারণে? কোরআনকে শুধু বিসমিল্লাহকে একটু সম্মান করেছে, বিসমিল্লাহকে একটু চুমা দিয়েছে। ও আমার বাবারা, ভাইরা, বিসমিল্লাহকে চুমা দেওয়ার কারণে, কোরআন যদি রিহাল যদি কোরআনের সাথে লাগার কারণে এত সম্মানিত হয়ে যায়, যে সমস্ত হাফেজ কোরআন, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, যে সমস্ত সাধারণ বান্দারা কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, বিশেষ করে হাফেজ কোরআনরা যে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা কোরআন পড়াচ্ছে,
এই যে আজকে 24শে রমজান, আগামী সোমবার আমাদের খতমে তারাবি অনুষ্ঠিত হবে, পরীক্ষা তাদের মর্যাদা কত হবে? এটা কোনো সীমা রেখা আছে? বলেন না, সীমা রেখা আছে? তাদের মর্যাদা অনেক বড়, অনেক বড়। আপনারা তো সেটা চিন্তাও করেন না। হাফিজ কোরআন পাঞ্জাবি করছে, টুপি করছে, এতটুকু তো চিন্তা করেন। মাঝে মধ্যে ওদেরকে বকাশকাও দিয়ে ফেলেন না, এরকম করেন না। বলবেন হাফেজ সাহেব, ওনাদেরকে সম্মান করে রাখবেন। হাফেজ সাহেব ওদের কেমন আছে, মাঝে মাঝে একটু গিফট দিবেন, হাদিয়া দিবেন, দেখা করবে। তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে, রসুল ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে। আপনারা যারা এখানে আছেন, একটা আরজি করি আপনাদের কাছে, সেটা হলো এখানে অনেকে আছেন, আগামী সোমবার আমাদের খতমে তারাবি, 26শে রমজান, 27শে আমাদের ওই লাইলাতুল কদর পাচ্ছি আমরা সেদিন। এক খতম না, কয় খতম? 70 খতমের সওয়াব আমরা লাভ করবো, বলি ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এখন তাদেরকে একটু সহযোগিতা দরকার আছে না নাই? সহযোগিতা না, আমি বলবো গিফট দিবেন।